হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চারকুমোর পাতা দিয়ে তিল সর্ষে দিয়ে যে ইয়ে ভাজাটা বানায় আর কি, মানে পকোড়া টাইপের, আবার মানে ওটাকে কি বলবো, একটা পুরের মতো। তো ওটাই আজকে বানাবো। তো আজকে কিভাবে সেটা বানালাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাতাগুলোকে আমি এই যে দেখো ভালো করে ধুয়ে এটার এই যে মাথাগুলো ফেলে দিয়ে হাত দিয়ে একটু নরম করে, হাত দিয়ে ঘষে একটু নরম করে রেখে দিয়েছি। এটার মধ্যে আমি এই ব্যাটারটা তৈরি করলাম। এটার মধ্যে তিল, সর্ষা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার এটাকে দিয়ে এই চালকুমড়োর পাতায় মেখে তারপর আমি পুরটাকে বানাবো। প্রথমে আমি পাতাটাকে এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করেছি তিল সর্ষার, এটা এখন এটার গায়ের মধ্যে যেভাবে মেখে দিব। পুরো পাতাটাকে আমি এভাবে মেখে নিলাম। পরে আমি ভালো করে আরেকটা পাতা আবার বিছিয়ে নেব। আবার এবার এটার উপরও হালকা করে একটু সর্ষা মেখে নেব। সর্ষা তিলের যে ব্যাটারটা, এটা একটু মেখে নেব। এটার উপরে আমি হালকা করে দেব, কারণ প্রথমটায় আমি বেশ ভালো অনেকটা করে মশলা দিয়েছি, এর জন্য এটার মধ্যে আমি হালকা করে দিচ্ছি। এই দেখো প্রায় মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ভাজ করতে হবে। প্রথমে এভাবে, তারপর এভাবে আর একটা ভাজ, আরও একটা ভাজ। এটাকে ঠিক এভাবে উঠিয়ে দিয়ে তারপর এটাকে এভাবে ভাজ করে নিলাম। তো এই যে দেখো হয়ে গেল। এবার সবগুলো পাতা আর ব্যাটারটা দিয়ে আমি সবগুলো পাতা এভাবে বানিয়ে নিচ্ছি একে একে। তা আমার এই যে সবগুলো পাতার বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো, মানে ভাজ করে সুন্দর করে ভাজ করে হয়ে গেছে ভাজ করা। তা এখন আমি তেলের মধ্যে বসাবো, এগুলো তেলের মধ্যে ভাজবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এখন কড়াই প্রায় গরম হয়ে গেছে। এখন একে একে পাতাগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে ভাজবো। দেখে সামান্য অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। এমনিতেই পাতাগুলো নরম হয়ে গেছে, তারপরেও অল্প একটু হালকা জল দিয়ে সেদ্ধ করলে ভেতরটা বেশ তুলতুলে নরম হবে। এই যে পাতাগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আসলে পাতা বেশি পাইনি, তাই অল্প কয়েকটাই হয়েছে। এগুলো 3-4টাও একসঙ্গে খাওয়া যায়। মানে আমার বড় ছেলে তো খেতে খুব ভালোবাসে। আমার ঘরের মধ্যে বড় ছেলেই সবচেয়ে বেশি ভালোবাসে, ওর জন্যই করা। তো বেশি পাতা পাওয়া যায়নি, অল্প কয়েকটা পাতা পাওয়া গেছে চালকুমড়োর, তাই এটা দিয়েই অল্প কয়েকটা ওকে বানিয়ে দিচ্ছি। তো মোটামুটি দেখো এই পাশটা ভাজা হয়ে গেছে। তারপরে পাতাগুলো উল্টে দিয়ে ওই পাশটা ভেজে সামান্য একটু জল দিয়ে দেবো। ব্লেন্ডারের মধ্যে দিয়ে যে সর্ষার জলটা রয়েছে ওই জলটাই দেবো। তো মোটামুটি ওই পাশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। একদম তুলতুলে হয়ে গেছে। চারিদিকে দেখো আস্তে আস্তে তেলটা বেরোচ্ছে। তেলটা বেরোলেই আমি নামিয়ে নেব এটাকে। সব তেল ছেড়ে দিচ্ছে, এখন এটাকে আমি নামিয়ে নেবো। এটা হয়ে গেছে।
ভাজা। তো বন্ধুরা, আমার পাতা ভাজা হয়ে গেল। তো তোমাদের যদি এই পাতা ভাজাটা বাড়িতে করে খেতে মানে ইচ্ছে হয়, বা আমি তো বলবো একবার খেয়ে দেখো, এভাবে খেতে খুব ভালো লাগে। অনেকে মাছের পুর দিয়েও করে, তো আমি তিল সর্ষা দিয়ে করলাম। এটা নিরামিষ, খেতে খুব ভালো হয়। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তো সকলকে টাটা, পরে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে কথা হবে। টাটা সবাইকে।